আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা সার্কুলার দেখাবো, একেবারে নতুন একটা সার্কুলার। তো এটা হচ্ছে 14 ডিসেম্বর সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। তো এইখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু বেশ কিছু পদসংখ্যা আছে। 61টি পদসংখ্যা আছে। এসএসসি পাশে বিশাল পদসংখ্যা 36 জন। তারপরে এছাড়াও এখানে এইচএসসি পাশে আছে, অনার্স ডিগ্রি পাশেও কিন্তু পদসংখ্যা আছে। তো এই সার্কুলারটা আমরা দেখতে পারবো এখান থেকে বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। তো অবশ্যই সার্কুলারটা দেখবেন। আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা কিভাবে আবেদন করব, এখান থেকে আবেদনের পদ্ধতি, কত টাকা ফি প্রদান করতে হবে, কোন পদে আপনারা আবেদন করতে পারবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু কথা বলে নিই, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ঢাকায় রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে সৃজনকৃত নিম্নবর্ণিত মোট ৬২টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পারলাম যে এখানে বাংলাদেশের যে কেউ আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। এবং এটা অবশ্যই এখান থেকে কি বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে ৬২টি শূন্যপদ রয়েছে। ১ নম্বরে আছে সহকারী লাইব্রেরিয়ান, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এক্ষেত্রে একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস থাকতে হবে, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনি সহকারী লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন। 14 গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। তো এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে কি থাকতে হবে? অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখান থেকে যে বিষয়টা বলা আছে, অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা আপনাকে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অথবা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের। তো যারা এইচএসসি পাস করে চাকরি খুঁজে থাকেন, যারা আবেদন করে থাকেন, অবশ্যই আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের এই পদে আবেদন করবেন। এখানে কিন্তু ১৭টি পদ আছে। পদের সংখ্যা কিন্তু কম না, মোটামুটি অনেক বেশি। ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস, অর্থাৎ শুধুমাত্র ইন্টার পাস করে কিন্তু আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বেসিক কম্পিউটারের নলেজ যদি আপনার জানা থাকে, একদম বেসিক টাইপ পারেন আপনি, তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন, শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই। ডাটা এন্ট্রি অপারেটর ৩টি পদ থাকতে হবে অবশ্যই আপনাদেরকে। ১৬ গ্রেডের ১৬ গ্রেডের ৩ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস এবং পাশাপাশি কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো যারা ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করবেন, এইচএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪ নম্বরে আছে ওয়ার্ড মাস্টার, ৪টি পদ আছে। তো এটাও কিন্তু ১৬ গ্রেডের। এটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ ইন্টার পাস থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এখান থেকে ওয়ার্ড মাস্টারে আবেদন করতে পারবেন। ৫ নাম্বার আছে টেলিফোন অপারেটর, একটি পদ আছে। তো এটাতেও আপনারা চাইলে আবেদন করতে পারেন। এইচএসসি পাস থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা টেলিফোন অপারেটর পদে আবেদন করতে পারবেন। এটি হচ্ছে ১৬ গ্রেড। ৬ নম্বর দেখব, এই সার্কুলারের মধ্যে সবথেকে যে পদের সংখ্যা বেশি আরকি, সেটাই কিন্তু অফিস সহায়ক। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি চাওয়া হয়েছে, আর কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করে অফিস সহায়ক পদে ২০তম গ্রেডের এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনারা যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। আমি এখান থেকে বলব, আপনারা যারা এইচএসসি পাস করছেন তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। আর যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন তারা কিন্তু অফিস সহায়ক ৩৬টি পদের এই পদে আবেদন করতে পারেন। আচ্ছা, এখন যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে সেই পদে আবেদন করবেন। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে আবেদনের যে বিষয়গুলো দেখলাম, এখন আমরা দেখব আবেদনের যে মূল বিষয়, আবেদনের যে শর্তগুলো আরকি সেগুলো দেখব। তো এখান থেকে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ৩২ প্লাস হওয়া যাবে না, আবার ১৮ নিচেও আসা যাবে না। তাহলে কিন্তু আপনি আবেদনের যে বয়স যেটা সেটা কিন্তু আপনার ঠিক থাকবে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য কিভাবে আপনি এই এপ্লাইটা করবেন। তো এক্ষেত্রে এখানে দেওয়া আছে ওয়েবসাইট nibps.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, অর্থাৎ nibps.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে।
সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা এসএমএস করেন তাহলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে একদম সুন্দরভাবে নির্ভুলভাবে ঘরে বসে থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। আপনার ইনফরমেশনগুলো দিবেন, আমরা আবেদন করে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু সঙ্গে, সঙ্গে আপনাকে পাঠায় দেব। তো চাইলে হোয়াটসঅ্যাপে এসএমএস করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। এছাড়াও বাংলাদেশের যেকোনো সরকারি আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আমরা দেখব এখান থেকে আবেদনটা শুরু হয়েছে 15ই ডিসেম্বর, যেটা কিন্তু চলমান থাকবে 31শে ডিসেম্বর পর্যন্ত। তো যারা আবেদন করবেন এই 15 দিন সময় আরকি। তো এই 15 দিনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। অবশ্যই মাথায় রাখবেন 31শে ডিসেম্বর কিন্তু এই আবেদনের শেষ দিন। এর মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আমরা দেখব কত টাকা ফি প্রদান করতে হবে। তো আপনারা সকলেই জানেন প্রতিটা চাকরির কিন্তু গ্রেডের অনুযায়ী ফি প্রদান করতে হয়। তো এখানে আমরা দেখব কত টাকা ফি প্রদান করতে হয়। ১ থেকে ৫ নং কর্মী পদে এর মধ্যে যদি আপনি আবেদন করেন, ১ থেকে ৫ এর মধ্যে আবেদন করলে ৳১১২ ২টা এসএমএস সহ প্রায় ৳১২০ খরচ হবে। যারা নিজেরা পেমেন্ট করবেন অবশ্যই আপনারা ৳১২০ টেলিটক সিমে রিচার্জ করবেন। আর যদি আপনি ৬ নং কর্মী পদে যেটা অফিস সহায়ক পদ এইটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র ৳৫৬ ২টা এসএমএস সহ প্রায় আ আ ৳৬২। নিজেরা আপনারা যদি পেমেন্ট করেন ৳৬৫ রিচার্জ দিবেন। যদি আপনি ৬ নং কর্মী পদে আবেদন করেন অবশ্যই ৳৬৫ রিচার্জ দিয়ে তারপরে কিন্তু আপনি এসএমএস সেন্ড করবেন। তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো কিভাবে পেমেন্ট পাঠাবেন এই বিষয়টা এখানে বলা আছে। NIBPS স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16322 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে আপনারা আবার NIBPS স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার এই নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন হওয়ার পরে কিন্তু আপনাকে একটা এসএমএস দেওয়া হবে যেটার মাধ্যমে আপনি এসএমএসটা পরবর্তীতে চেক করেও দেখতে পারেন। তো এই ছিল মূলত বিষয় এই সার্কুলার নিয়ে। সার্কুলার নিয়ে যদি আপনি আরো কোনো কিছু জানার থেকে থাকে জানতে চান, তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যেকোনো আবেদনও আপনি ঘরে বসে থেকেই করে নিতে পারবেন। এই বিষয়গুলো বলার ছিল। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।